হ্যালো এভরিওয়ান, তো সকাল সকাল শাড়ি পরে সাজুগুজু করে সরস্বতী পুজো উপলক্ষে আমরা বেরিয়ে পড়েছিলাম একটুখানি ঘুরু করতে। তো এই বছর বন্ধুবান্ধব কপিল আমি সবাই মিলে এসেছিলাম আমরা কৃষ্ণনগরে একটুখানি প্যান্ডেল হপিং করতে। প্রত্যেক বছরই কৃষ্ণনগরে আসি, কারণ কৃষ্ণনগরের পুজোটা খুব সুন্দর হয়। তারপর এখানে দাঁড়িয়ে ডিসাইড করছিলাম যে কোন দিকে আগে যাব, কারণ আমাদের দুজন সঙ্গী ছিল যারা অপোজিট সাইডে ছিল। তো তারপর ঠিক করা হলো যে ওদের দিকে যেতে যেতে যে কটা ঠাকুর পড়বে সে কটাই দেখবো। আর এই লাইটিংগুলো কি ভালো লাগছিল দেখো, তাই আমি একটু ক্লিপ নিয়ে নিলাম ছোট্ট করে। আর এই প্যান্ডেলটাও খুব সুন্দর লাগছিল, রাস্তার উপরে সুন্দর প্যান্ডেল করেছে। আমাদের এদিকে তো এমন প্যান্ডেল আর এখন হয় না, তো কৃষ্ণনগরে এই প্যান্ডেলগুলো যে করে না খুব ভালো লাগে দেখতে। তো তারপর চলে এসেছিলাম নেক্সট এই প্যান্ডেলটা। এটা কত নম্বর প্যান্ডেল ভুলে গেছি, কারণ রাস্তায় আস্তে আস্তে অনেক কটা প্যান্ডেলই দেখেছিলাম, তবে সব কিছু তো আর ভিডিও করা যায় না, তাই এইগুলো ছোট ছোট করে একটু ক্লিপ নিয়ে নিয়েছি। আর তারপর চলো মাকে একটু দর্শন করে নিই। আর আমি এদিকে ক্যাট মারতে গিয়ে উল্টেই পড়ে যাচ্ছিলাম। তো যাই হোক, এই বছর তো সরস্বতী পুজো পড়েছে দুদিন, জানোই ফেব্রুয়ারি 2 তারিখে ছিল কপিলের আমার রেজিস্ট্রি অ্যানিভার্সারি। তো ওই দিনকে আমরা একটুখানি নিজেরা কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলাম। তো আমরা বেরিয়েছিলাম 3 তারিখে ঠাকুর দেখতে। আর এখানে এই রাস্তার পাশে এই প্যান্ডেলটা দেখলাম, ভালো লাগলো তাই ঢুকে পড়লাম। আর আমাদের বন্ধু বান্ধবদের দেখো আমাদের রেখে কতটা দূরে চলে গেছে। তারপরে এখানে দাঁড়িয়ে একটু ছবি ভিডিও একটু করে নিলাম। আমি এখানে দাঁড়িয়ে বলছিলাম যে আমি কিং না, আমি হলাম কুইন। তো তারপরে আমরা চলে গেছিলাম রিলস বানাতে। আর রিলস বানাতে গেলে আমাদের যে কেন এত হাসি পায় বুঝি না, দুজনেই ভেটকে মরে যায়। তো এইখানে রিলস ফিলস বানিয়ে আমরা গেলাম তারপরে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে, কারণ কলেজিয়েট স্কুলের যে ডেকোরেশনগুলো করে খুব ভালো লাগে। তো ওই জন্য কলেজিয়েট স্কুলের প্রতিমাটাকেও একটু দর্শন করতে ঢুকে পড়েছিলাম। আর তারপরে একটা কোণা ধরে আমি অনেক ছবি তুলেছি। ছবি তোলার পরেও যখন আমার পোষায় না তখন আমি রিলস বানাই, তো আবার কয়েকটা রিলসও বানিয়ে নিলাম। দেন আমরা গেছিলাম এই প্যান্ডেলটাতে। আর এই যে প্যান্ডেলটা দেখছি সেম প্যান্ডেল আমাদের এখানে এই বছর কালী পুজোর সময় করেছিল ক্ষুদিরাম সঙ্গে। তো আমাদের বন্ধুরা তাই আর আসলো না, কিন্তু আমরা ভিডিও করবো দেখে এসেছিলাম একটুখানি। আর তোমাদের এখানে কোথায় কোথায় কেমন সরস্বতী পুজো হয় আমাদের জানিও নেক্সট টাইম, তাহলে সেখানেও যাবো ঠাকুর দেখতে। তো তারপরে ঠাকুর দেখে খিদে পেয়ে গেছিলো দেখে চলে গেছিলাম হাভেলিতে খাবার খেতে। আর এত খিদে পেয়েছিল যে খাবার দেখে আমরা তো একটু ফটো তুলতেও ভুলে গেছি, ভিডিও আর কি করবো, তাই তখন আর ভিডিও করা হয়নি। ওর জন্য বাইরে বেরিয়ে একটু রিলস ফিলস বানালাম। তো কপিলকে জানো তো বলেছিলাম পাঞ্জাবি পরতে, বলছে কদিন পর তো পাঞ্জাবি পরতে হবে, দুজন আর পরিনি। তো যাই হোক ম্যাচিং করা তোর হলো না। তো তারপরে রেডি হয়ে আমরা চলে এসেছিলাম গানের স্যারের বাড়িতে। জবের থেকে গান শিখছি, সন্ধ্যাবেলাটা আমি স্যারের বাড়িতেই কাটাই। ওটা হলো তবলা স্যার, এই যেমন শাশুড়ি মা শ্বশুরমশাই এসছেন, সামনে বসে আছে আর কপিল ভিডিও করে দিচ্ছে। আর জানো তো আমি প্রচণ্ড নার্ভাস ছিলাম, কারণ কয়েকদিন আগেই আমার ঠান্ডা সর্দি কাশি লেগে গলার অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছে, গলা বসে আছে এখনও, বুঝতেই পারছো হয়তো। তো এখন দেখো ফাঁকা হয়ে আছে, কারণ আমরা এসছি মানে অনেক আগে আর সবাই গান করে চলে গেছে। এখন 11:30 বাজে, স্যার গান করছে। তো এরপর আমি গান করবো, কারণ আমি সবাই লাস্টে এসেছিলাম। ফাইনালি সন্ধ্যে থেকে অপেক্ষা করার পর এখন আমার গান করার পালা। ভুল ত্রুটি হলে একটু ক্ষমা করে দিও, আর কেমন লাগলো জানিয়ে দিও।